নমস্কার স্টুডেন্ট, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল স্পেশাল জিকে মক টেস্ট 1-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। মক টেস্টটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকেই কিন্তু মক টেস্টে উত্তর দেবে, ঠিক আছে? তোমরা নিজেরা দেখবে তোমাদের কতগুলো প্রশ্ন ঠিক হচ্ছে। তোমাদের জন্য মক টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ, বাছাই করা প্রশ্ন থেকেই মক টেস্টটি নেওয়া হচ্ছে, ঠিক আছে? টোটাল এখানে তোমাদের জন্য 40টি কোশ্চেন রয়েছে এবং 40টি কোশ্চেনই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর মক টেস্টটি শুরু করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এই মক টেস্টে উপকৃত হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, পরবর্তী ক্লাস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেক দিন সকাল 8টার সময় তোমরা কিন্তু ডাব্লিউবিপি লেডি কনস্টেবল স্পেশাল জিকে মক টেস্ট পেয়ে যাবে। পাশাপাশি ডেসক্রিপটিভ জিকে ক্লাসের জন্য এমসিকিউ তথ্য সহ জিকে ক্লাসগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্লেলিস্টগুলো অবশ্যই চেক করবে। সেক্ষেত্রে তোমরা ডেসক্রিপটিভ জিকে ম্যারাথন ক্লাস ডাব্লিউপি এবং কেপি এক্সামকে বেস করে প্রত্যেক দিন রাত 8টার সময় পেয়ে যাবে। ক্লাসগুলো সকলেই করবে। তাহলে আমরা সবার প্রথমে প্রথম কোশ্চেনে চলে যাব। কোন নদীর তীরে বোলপুর অবস্থিত? কোপাই, তোরসা, অজয় না জলঙ্গি? সকলে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? 5 সেকেন্ডের মধ্যে উত্তর দাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কোপাই, ঠিক আছে? কোপাই নদীর তীরে বোলপুর অবস্থিত। 1 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বর কোশ্চেন রয়েছে, পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? লিথোলজি, হিস্টোলজি, অ্যান্টোমোলজি না এমব্রায়োলজি? সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অ্যান্টোমোলজি। পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে অ্যান্টোমোলজি, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়েছে। 3 নম্বর কোশ্চেন রয়েছে, প্রকৃতির বৃক্ষ কাকে বলে? জীববৈচিত্র্যকে, ওজোন স্তরকে, জলাভূমিকে না বনভূমিকে? ঠিক আছে, তোমরা সকলে উত্তর দাও। সকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কতগুলো প্রশ্নের উত্তর ঠিক করেছো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি হবে কারেক্ট আনসার। জলাভূমিকে বলা হয়ে থাকে প্রকৃতির বৃক্ষ। 3 নম্বর কোশ্চেন কমপ্লিট। 4 নম্বর কোশ্চেন রয়েছে, সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? চতুরঙ্গ, ঘরে বাইরে, নষ্টনীড় না চোখের বালি? সকলে উত্তর দাও। সঠিক উত্তর হবে অপশন সি, নষ্টনীড়। অপশন সি হবে কারেক্ট আনসার। নষ্টনীড় হচ্ছে সত্যজিৎ রায়ের চারুলতা গল্প অবলম্বনে নির্মিত, ঠিক আছে? মানে সত্যজিৎ রায়ের চারুলতাটা নষ্টনীড় গল্প অবলম্বনে নির্মিত। 4 নম্বর কোশ্চেন কমপ্লিট। 5 নম্বর কোশ্চেন রয়েছে, অল ইন্ডিয়া রেডিওর নাম আকাশবাণী হয় কত সালে? 1957, 1947, 1950, 1958? প্রত্যেকে উত্তর দাও কমেন্টে, ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1957। 1957 সালে অল ইন্ডিয়া রেডিওর নাম আকাশবাণী হয়। 5 নম্বর কোশ্চেন কমপ্লিট। 6 নম্বর কোশ্চেন রয়েছে, কোন দেশের নৌবহর আর্মাডা নামে পরিচিত? পর্তুগাল, নেদারল্যান্ডস, ইংল্যান্ড না স্পেন? সকলে কারেক্ট উত্তর দিয়ে দাও। অপশনে মানে কমেন্ট বক্সে অবশ্যই সকলে উত্তর দেবে, ঠিক আছে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, স্পেন, ঠিক আছে? স্পেনের নৌবহর আর্মাডা নামে পরিচিত। 6 নম্বর কোশ্চেন কমপ্লিট। 7 নম্বর কোশ্চেন রয়েছে, প্রতি বছর বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? 25শে ডিসেম্বর, 21শে ডিসেম্বর, 3ই ডিসেম্বর না 8ই ডিসেম্বর? সকলে উত্তর অবশ্যই দেবে কমেন্টে, ঠিক আছে? সময় নাও, 5 সেকেন্ডের মধ্যে সকলে উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন সি, 3ই ডিসেম্বর, ঠিক আছে? 7 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়েছে। 8 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা হলো হাওড়া, বাঁকুড়া, বর্ধমান না কলকাতা? সঠিক উত্তর হবে অপশন ডি, কলকাতা, ঠিক আছে? কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা, ঠিক আছে? 8 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়েছে। 9 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? 1890, 1911, 1976 না 1978? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1911। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। 9 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়েছে। 10 নম্বর কোশ্চেন রয়েছে, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মাদুরাই, রামেশ্বরম, কাঞ্চিপুরম না কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাদুরাই হবে কারেক্ট অ্যান্সার। মাদুরাই মীনাক্ষী মন্দির অবস্থিত।
মীনাক্ষী মন্দির মাদুরাইতে অবস্থিত, মনে রেখে দেবে। তো 10 নম্বর কোশ্চেন কমপ্লিট। 11 নম্বর কোশ্চেন রয়েছে বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত? বীরভূম জেলায়, হুগলি জেলায়, বাঁকুড়া জেলায় না মালদা জেলায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলায় বিহারীনাথ পাহাড় অবস্থিত। 11 নম্বর কোশ্চেন কমপ্লিট হলো। 12 নম্বর কোশ্চেন রয়েছে গরুর দুধে কোন ভিটামিন থাকে না? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি না ভিটামিন ডি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভিটামিন সি। ভিটামিন সি গরুর দুধে থাকে না। 12 নম্বর কোশ্চেন কমপ্লিট। 13 নম্বর কোশ্চেন রয়েছে ভারতের 15তম নতুন রাষ্ট্রপতির নাম কি? স্মৃতি ইরানি, দ্রৌপদী মুর্মু, নির্মলা সীতারামন না কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু হলেন ভারতের 15তম অর্থাৎ নতুন রাষ্ট্রপতি। 13 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়েছে। 14 নম্বর কোশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি পাহাড়ের নাম কি? রাজমহল পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, চিত্রকূট পাহাড় না কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাঘমুন্ডি পাহাড়। বাঘমুন্ডি পাহাড় হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি পাহাড়। 14 নম্বর কোশ্চেন কমপ্লিট। 15 নম্বর কোশ্চেন রয়েছে প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? রক্তকোষ, স্নায়ুকোষ, পেশিকোষ না যকৃৎ কোষ? সঠিক উত্তর হবে অপশন বি, স্নায়ুকোষ। স্নায়ুকোষ হলো প্রাণীদেহের দীর্ঘতম কোষ। 15 নম্বর কোশ্চেন কমপ্লিট। 16 নম্বর কোশ্চেন রয়েছে গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্ক, টোকিও, সান ফ্রান্সিসকো না লাহোর? সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। 16 নম্বর কোশ্চেন কমপ্লিট। 17 নম্বর কোশ্চেন রয়েছে হলুদের কোন যৌগটি জীবাণুনাশক হিসেবে কাজ করে? অ্যালিসিন, কারকিউমিন, পিপেরাইন না মরফিন? সঠিক উত্তর হবে অপশন বি, কারকিউমিন। কারকিউমিন হলুদের এক প্রকারের যৌগ যা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। তার 17 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়েছে। 18 নম্বর কোশ্চেন রয়েছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, মোহাম্মদ ইকবাল না ভগৎ সিং? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভগৎ সিং। ভগৎ সিং ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন। 18 নম্বর কোশ্চেন কমপ্লিট। 19 নম্বর কোশ্চেন রয়েছে মানুষের শরীরের কোন গ্রন্থিটি অ্যাডামস আপেল নামে পরিচিত? পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয় না প্যারোটিড? সঠিক উত্তর হবে অপশন বি, থাইরয়েড। থাইরয়েডকে অ্যাডামস অ্যাপেল বলা হয়ে থাকে, যেটা গ্রীবাদেশের ল্যারিংসের নিচে ট্রাকের দুপাশে অবস্থিত। 19 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়েছে। 21 নম্বর কোশ্চেন রয়েছে রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? ডিজেল, পেট্রোল, তরল হাইড্রোজেন না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন সি, তরল হাইড্রোজেন। রকেটে জ্বালানি হিসাবে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়। 21 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়েছে। 22 নম্বর কোশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো কোনটি? গঙ্গা ও ব্রহ্মপুত্র, তিস্তা ও গঙ্গা, দামোদর ও গঙ্গা না তিস্তা, জলঢাকা ও রায়ডাক? সঠিক উত্তর হবে অপশন ডি, তিস্তা, জলঢাকা ও রায়ডাক। এই নদীগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী। তাহলে 22 নম্বর কোশ্চেন কমপ্লিট। 23 নম্বর কোশ্চেন রয়েছে ভারতের নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, সংসদ না প্রধানমন্ত্রী? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। ভারতের নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন। তাহলে 23 নম্বর কোশ্চেন কমপ্লিট। 24 নম্বর কোশ্চেন রয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী পত্রিকা না সংবাদ কৌমুদী? সঠিক উত্তর হবে অপশন বি, সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো সমাচার দর্পণ। তাহলে 24 নম্বর কোশ্চেন কমপ্লিট। 25 নম্বর কোশ্চেন রয়েছে নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি দেখা গেছে? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র? সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি দেখা গেছে এই অপশানগুলির মধ্যে। তাহলে 25 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়েছে। 26 নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোনটি 2023 সালে সেরা ছবির জন্য অস্কার জিতেছে? এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, অবদার দ্য ওয়ে অফ ওয়াটার, এলভিস না দ্য ফ্যাবেলম্যানস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। ঠিক আছে, এটি 2023 সালে সেরা ছবির জন্য অস্কার জিতেছে। 26 নম্বর কোশ্চেন কমপ্লিট। 27 নম্বর কোশ্চেন রয়েছে 32তম ব্যাস সম্মানের জন্য
কাকে নির্বাচিত করা হয়েছে? ডক্টর নাসিরা শর্মা, ডক্টর শরৎ কে পাগারে, ডক্টর লীলাধর জাগুড়ি না ডক্টর জ্ঞান চতুর্বেদী? সঠিক উত্তর হবে অপশন ডি, ডক্টর জ্ঞান চতুর্বেদী। ডক্টর জ্ঞান চতুর্বেদীকে 32তম ব্যাস সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে। তাহলে 27 নম্বর কোশ্চেন কমপ্লিট। 28 নম্বর কোশ্চেন রয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর কবে পালিত হয়? 19শে ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি না 22শে ফেব্রুয়ারি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 21শে ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর পালন করা হয়ে থাকে। তাহলে 28 নম্বর কোশ্চেন কমপ্লিট। 29 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি কে? বাচেন্দ্রী পাল, সুনয়না দেবী, নার্গিস দত্ত না আন্না চণ্ডী? সঠিক উত্তর হবে অপশন ডি, আন্না চণ্ডী। আন্না চণ্ডী হলেন ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি। 29 নম্বর কোশ্চেন কমপ্লিট। 30 নম্বর কোশ্চেন রয়েছে, চারমিনার কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, মহারাষ্ট্র, কেরালা না তেলেঙ্গানা? সঠিক উত্তর হবে অপশন ডি, তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে চারমিনার অবস্থিত, মনে রেখে দেবে। তাহলে 30 নম্বর কোশ্চেন কমপ্লিট। 31 নম্বর কোশ্চেন রয়েছে, বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, টেনিস না গলফ? সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিকেট। ঠিক আছে, ক্রিকেটের সঙ্গে বিজয় হাজারে ট্রফি যুক্ত। তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এই ক্লাসটিতে উপকৃত হয়ে থাকো, তোমরা যদি এই মক টেস্টটিতে উপকৃত হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য প্রত্যেক দিন সকালবেলা 8টার সময় তোমরা পেয়ে যাবে 40 নম্বরের জিকে মক টেস্ট। পাশাপাশি যারা ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও, জিকের থেকে তথ্যসহ এমসিকিউ জিকে টাইপের ক্লাসগুলো চলবে রাত 8টার থেকে। ঠিক আছে, রাত 8টার সময় তোমরা ক্লাসটা পেয়ে যাবে। জিকে ম্যারাথন ক্লাস, সেখানে টোটাল 15টি এমসিকিউ থাকে, কিন্তু তোমাদের সেখান থেকে তোমরা 35 থেকে 40 প্লাস এমসিকিউ তোমরা পেয়ে যাবে, কেননা ডেসক্রিপটিভভাবে ওখানে এমসিকিউ ক্লাস করানো হয়ে থাকে। পাশাপাশি তোমরা কিন্তু প্রত্যেক দিন সকালে এই মক টেস্ট সিরিজটি পাচ্ছ। ঠিক আছে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে কিন্তু তোমাদের কাছে প্রথমেই ক্লাসটা পৌঁছে যাবে। তাহলে 31 নম্বর কোশ্চেন কমপ্লিট। 32 নম্বর কোশ্চেন রয়েছে, বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের লেখককে? অরুন্ধতী রায়, জে.কে রাউলিং, তসলিমা নাসরিন না সলমন রুশদি? সঠিক উত্তর হবে অপশন বি, জে.কে রাউলিং। জে.কে রাউলিং বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক। তাহলে 32 নম্বর কোশ্চেন কমপ্লিট। 33 নম্বর কোশ্চেন রয়েছে, কোন বেদ সবচেয়ে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতির তথ্য বর্ণনা করে? ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ না সামবেদ? সঠিক উত্তর হবে অপশন এ, ঋগ্বেদ। ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি তথ্য বর্ণনা করে। 33 নম্বর কোশ্চেন কমপ্লিট। 34 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন দেশের মধ্যে ম্যাগিনোর রেখা বিদ্যমান? নামিবিয়া এবং অ্যাঙ্গোলা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা, ফ্রান্স এবং জার্মানি না জার্মানি এবং পোল্যান্ড? সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রান্স এবং জার্মানি। ফ্রান্স এবং জার্মানির মধ্যে ম্যাগিনোট রেখা বিদ্যমান। 34 নম্বর কোশ্চেন কমপ্লিট। 35 নম্বর কোশ্চেন রয়েছে, সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল? চানহুদারো, লোথাল, কালিবঙ্গান না বনওয়ালি? সঠিক উত্তর হবে অপশন বি, লোথাল। লোথালে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল সিন্ধু সভ্যতার, মনে রেখে দেবে। তাহলে 35 নম্বর কোশ্চেন কমপ্লিট। 36 নম্বর কোশ্চেন রয়েছে, একটি সনেটে কয়টি লাইন থাকে? 8টি, 4টি, 14টি না 10টি? সঠিক উত্তর হবে অপশন সি, 14টি। একটি সনেটে 14টি লাইন থাকে। 36 নম্বর কোশ্চেন কমপ্লিট। 37 নম্বর কোশ্চেন রয়েছে, অস্টিওপোরোসিস হাড়ের সাথে যেভাবে সম্পর্কিত, একইভাবে ভিটিলিগো কিসের সাথে সম্পর্কিত? বৃক্ক, হৃৎপিণ্ড, মস্তিষ্ক না চামড়া? সঠিক উত্তর হবে অপশন ডি, চামড়া। ঠিক আছে, চামড়া হচ্ছে ভিটিলিগোর সাথে সম্পর্কিত। 37 নম্বর কোশ্চেন কমপ্লিট। 38 নম্বর কোশ্চেন রয়েছে, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? 10, 12, 5 না 13? সঠিক উত্তর হবে অপশন ডি, 13। ঠিক আছে, 13 হচ্ছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান, মনে রেখে দেবে। তাহলে 38 নম্বর কোশ্চেন কমপ্লিট। 39 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য নয়? নেপাল, মালদ্বীপ, চীন না আফগানিস্তান? সঠিক উত্তর হবে অপশন সি, চীন। চীন সার্কের সদস্য নয়, মনে রেখে দেবে। 39 নম্বর কমপ্লিট। 39 নম্বর কোশ্চেন কমপ্লিট। 40 নম্বর কোশ্চেন রয়েছে, কোন সেতু
আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের পাসিঘাটের সঙ্গে যুক্ত করেছে? নাইনি, বগিবিল, করোনেশন না পাম্বান? সঠিক উত্তর হবে অপশন বি, বগিবিল। বগিবিল আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের পাসিঘাটের সঙ্গে যুক্ত করেছে। তাহলে এই ছিল আজকের মক টেস্ট সিরিজ। ঠিক আছে, তোমরা যদি এই মক টেস্ট সিরিজটিতে উপকৃত হয়ে থাকো এবং তোমরা কিন্তু প্রত্যেক দিন তোমরা কিন্তু সকাল 8টার সময় এই মক টেস্ট সিরিজটি পাবে, ডাব্লিউপি লেডি কনস্টেবল স্পেশাল জিকে মক টেস্ট। পাশাপাশি ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, এসএসসি এই সমস্ত এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ডেসক্রিপটিভ ওয়েতেও ক্লাস করানো হচ্ছে। ঠিক আছে, যারা ডাব্লিউপি লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই মক টেস্টের পাশাপাশি অবশ্যই কিন্তু ডেসক্রিপটিভ যে জিকে ক্লাসগুলো, এমসিকিউ তথ্য সহ যে জিকে ক্লাসগুলো চলছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেই ক্লাসগুলো গিয়ে করবে, প্লেলিস্টগুলো অবশ্যই চেক করবে। পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, রাত 8টার সময় তোমরা পেয়ে যাচ্ছ জিকে ম্যারাথন ক্লাস। সেই জিকে ম্যারাথন ক্লাসে কিন্তু তোমাদেরকে ডেসক্রিপটিভ ওয়েতে এমসিকিউ ক্লাস করানো হয়ে থাকে। ঠিক আছে, সেই ক্লাসগুলো অবশ্যই করবে। পাশাপাশি তোমরা এই মক টেস্টগুলো প্রত্যেকদিন দাও, প্রত্যেকদিন এই মক টেস্টগুলোতে পার্টিসিপেট করো, খুবই উপকৃত হবে। তোমাদের জন্য বাছাই করার প্রশ্ন থাকে, ডাব্লিউপি কে বেস করে কোশ্চেন করা থাকে। ঠিক আছে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। মক টেস্টে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।